আসসালামু আলাইকুম। অনেক দিন ধরেই দেখি যে ফেসবুকে অনেকেই মাংসের ভর্তা বানায়। তো আমারও ইচ্ছা ছিল বানানোর, তো আজকে ভাবলাম আমার ফ্রিজে হাড় ছাড়া মুরগির মাংস একটু ছিল আলাদা করা, ওইটা দিয়ে বানায় ফেলি। তো আমি মাংসের পিসটাকে ধুয়ে তারপর ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে একটু আদা রসুন বাটা সহ আর একটু হলুদ সহ মাংসটাকে দিয়ে দিছি। আর এদিকে আমি একটা আলু একটু বড় বড় পিস করে কেটে নিছি, আলুটাকেও আমি দিয়ে দিচ্ছি। এখন আমি একটু লবণ দিয়ে দিব, কারণ লবণ না দিলে আলুগুলো সিদ্ধ হবে না, শক্ত শক্তই থেকে যাবে। তো এরপর আমি অল্প করে একটু পানি দিয়ে দিছি, আলুটা মাংসটা যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, এই জন্য অল্প করে পানি দিছি। তো পানিটা শুকিয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে পাল্টে ভালোভাবে সিদ্ধ যেন হয় আর মাংসের উপরের লেয়ারটা একটু ভাজা ভাজা হয়, এরকমভাবে রান্না করে নিব। তো আমার মাংসটা আর আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি রসুন, তারপর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে দিব, যেন ভর্তাটা মাখা মাখা হয়। আমি এখানে কোনো শুকনো মরিচ বা মরিচের গুঁড়ো কিছুই দিইনি, কারণ তাহলে ঝালটা বেশি হবে, ছেলেরা খাইতে পারবে না। এখন এই পেঁয়াজ মরিচ রসুনগুলোকেও এগুলোর সাথে কিছুক্ষণ ভেজে নিব, সব কিছুই যেন সুন্দর মতো ভাজা ভাজা হয়। তো এই তো আমার সব কিছু একদম ভাজা ভাজা একটু পোড়া পোড়া হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মাংসটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দেখবো, যে ব্লেন্ডারে যদি ভর্তাটা হয় তাইলে ভালো, আর যদি না হয় তাহলে আমি পাটায় বেটে নিব পরে। তো আমি ব্লেন্ডারে দেখলাম যে 1 মিনিটের মধ্যে সুন্দর ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি একটু ছোট্ট ছোট্ট গোল গোল বলের মতো করে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এই তো আমার ভর্তাগুলো একদম সুন্দর রেডি হয়ে গেছে। আমি আসলে টেনশনে ছিলাম এটা টেস্টটা কেমন হয়। তো আলহামদুলিল্লাহ, এটা টেস্টটা অনেক মজা ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। চাইলে আপনারাও ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।